সমবায় নির্বাচনের খরচ সরকারকে বহন করার দাবিতে সমবায় কর্মচারী সমিতি লড়বে। পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী জেলা কমিটি লড়বে। অকেয়ানো ক্যাম্প দ্রুত কর্মচারীদের মেটানো দাবিতে হাওড়া জেলা কমিটি। হাওড়া জেলা কমিটির সম্মেলন উপলক্ষেই আমরা আজকে জমায়েত হয়েছি। হাওড়া জেলার প্রত্যন্তর গ্রামগঞ্জে তৈরি হয়ে ওঠা ট্যাক্স এমপ্লয়ি তারা এসছি সব। তৎসহ আমরা রাজ্য কমিটিগতভাবে এই হাওড়া জেলার যে সম্মেলন, সেই সম্মেলনে যে সমাবেশ, সেই সমাবেশে আমাদের আলোচনাটা, আমাদের যন্ত্রণার কথা উল্লেখ রাখার তাগিদে। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এই মূল লক্ষ্যকে পূরণ করতে গিয়ে আমরা প্রথমটাতেই যেটা করেছি, একটা পদযাত্রা করে নিয়েছি। পাশাপাশি আমরা আমাদের জাতীয় পতাকা সহ সমবায় যে আন্তর্জাতিক সাতরঙা পতাকা, সেই পতাকা উড্ডীন করেছি। রাজ্য সংগঠনের সম্পাদক কমলদা আমাদের ওই জেলারই, হুগলি জেলার জেলা সম্পাদক, নর্থ চব্বিশ পরগনার আমাদের জেলা সম্পাদক, এবং এই জেলার যিনি সম্পাদক, প্রত্যেকের উদ্যোগেই আমরা আমাদের এই সম্মেলনে মূল যে সুর বা মূল যে বার্তা, সেই বার্তাটা আমরা দিতে চাইছি। আমাদের মূল বার্তা কী? আমরা সমবায় কর্মচারীরা দীর্ঘদিন থেকে প্রতীক্ষিত, বঞ্চিত, অবহেলিত, আর্থিক দিক থেকে প্রায় অভুক্ত অনাহারে থাকতে হয়, এমন অজস্র কর্মীর সংখ্যা পাওয়া যায় আমাদের মধ্যে। এই সময়কালের ভিতরে আমরা আমাদের পেটের ভাতের সন্ধানে নিজেদের দাবি দেওয়া আদায়ের স্বার্থে পে স্কেলের লড়াইকে তীব্রতর করতে চাইছি। আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে আগামী 26 সালেই এই রাজ্যের বিধানসভা ভোট। আমরা 2020 সাল থেকে আমাদের আন্দোলন কর্মসূচি সংগঠিত করতে শুরু করেছি। বিভিন্নভাবেই এই রাজ্যের যে সরকারটা চলছে, সেই সরকারের যে ভারপ্রাপ্ত মন্ত্রী, সমবায় মন্ত্রী, তেনার কাছে বারংবার আমরা আমাদের দাবি দেওয়া নিয়ে দরবার করেছি। আমরা দরবারের শেষ লক্ষ্যে পৌঁছাতে চাই। পে স্কেলের প্রশ্নে আমরা রাজ্য সংগঠনগতভাবে অনেক অনুনয় বিনয় করেছি, অনেক তোষামত করেছি। তোষামতের যে আন্দোলন, সেই আন্দোলন থেকে সরে এসেই আজকের সম্মেলন মঞ্চ থেকে আমরা ডাক পেয়েছি প্রশান্ত কলবলের মাধ্যমে। আমাদেরও যন্ত্রণা সেটা যে আমরা রাজপথে নেমেই আমাদের আন্দোলনটাকে সংগঠিত আমাদের করতেই হবে। দেওয়ালে পিঠ ঠেকেছে, আর পিছনের কোনো জায়গা নাই। তাই আমরা বার্তা দিতে চাই যে আগামী 26 সাল আমাদের পাখির চোখ করে আগিয়ে নিয়েই পে স্কেল আমরা নেবই, নচেত যে ধরনের আন্দোলন কর্মসূচি সংগঠিত করবার দরকার আমাদের, সেই পথে নামতে আমরা বাধ্য হব। এই বাধ্য হওয়ার প্রশ্নে যেটা যদি বলি, যে পে স্কেলের প্রশ্নে আমরা নানান আলাপ আলোচনা করেছি, অনেক সলা পরামর্শ করেছি, যা নথি আকারে আমাদের কাছে আছে। এই নথির বাইরে আজকে যদি আমাদের হতাশার চিহ্নে পা রাখতে হয়, আমরা ছেড়ে কথা বলবো না। আমরা অবশ্যই আমাদের যে অরাজনৈতিক যে মুভমেন্ট, সেই মুভমেন্টকে সারা রাজ্যের বুকে নামিয়ে আনব। এই কাজ করতে গিয়ে আমরা যেটা করতেই পারি, অসহযোগ আন্দোলন করতে পারি, অনশন ধর্মঘটের মতো রাস্তায় যেতে পারি। সর্বোপরি সারা রাজ্যব্যাপী সমস্ত সমবায় সমিতির ধর্মঘটে ডাকের প্রশ্নে সেই শস্ত্র হিসাবে এটাকেও আমরা প্রয়োগ করতে চাই। তাই পে স্কেল আমাদের অবশ্যই চাই। তৎসহ ট্রেডের যে সমস্ত সমস্যাগুলি আছে, সেই সমস্যা সমাধানের প্রশ্নে রাজ্য সরকারকে সক্রিয় ভূমিকা পালনের জায়গায় যাতে নিয়ে যেতে পারি, সেই স্তরেই আমাদের আন্দোলনকে নামাতে চাই। আজকে মূলত আমাদের যে পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতির হাওড়া জেলার দ্বিতীয় সম্মেলন, এই সম্মেলনের থেকে বিভিন্ন জেলায় আমরা, হাওড়া জেলায় শুধু নয়, আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলায় আমরা সম্মেলনের মাধ্যমে আমরা নিজেদেরকে একটা সংগঠিত করে আমরা একটা বৃহত্তর আন্দোলন করতে চাই। মূলত আমাদের পে স্কেলের দাবিকে সামনে রেখে। এই পে স্কেলের দাবি ছাড়াও আমাদের আরও অনেক দাবি আছে। সেই দাবিগুলো যেমন আমাদের সদস্যদের জন্য, আমরা যাদের জন্য কাজ করি তাদের স্টেক হোল্ডারদের জন্য কাজ করি, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের প্রতিষ্ঠানের ওপর যে
এক্সপ্লয়েটেশন চলছে, যে শোষণ চলছে, সেই শোষণের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই। সেই শোষণ বিভিন্ন দপ্তর থেকে আসছে, যেমন ধরুন আমাদের অ্যাপেক্স যে ব্যাংক আছে তাদের পক্ষ থেকে আসছে, আমাদের যে দপ্তর আছে সেই দপ্তর থেকে আসছে, আমাদের আয়কর দপ্তর থেকে আসছে, তার সাথে সাথে যে সমস্ত ফার্টিলাইজার ম্যানুফ্যাকচার আছে তাদের দপ্তর থেকে আসছে, তাদের পক্ষ থেকে আসছে। সমস্ত রকমের এক্সপ্লয়েটেশন, শোষণ, বঞ্চনার প্রতিবাদে আমরা কিন্তু সংগঠিত হচ্ছি সারা রাজ্যব্যাপী। সেই সঙ্গে সঙ্গে কর্মচারীদের যে মূল দাবি, সেই দাবি দেখুন, আজকে এটা আপনি মনে করুন যে এই সমবায় সমিতির জন্ম হয়েছিল স্বাধীনতারও আগে। সেই সময় শুধু রেলপথ এবং পোস্ট অফিস ছিল, তার সঙ্গে এই সমবায় প্যাক্স ছিল বিশেষ করে। সেই প্যাক্সের আজকে কাজ গ্রাম বাংলার যে আর্থিক উন্নতির মূল কারিগর হচ্ছে এই প্যাক্স। এমনকি পঞ্চায়েতের থেকেও অনেক অংশে এই প্যাক্সগুলো গ্রামের আর্থিক, সামাজিক এবং অর্থনৈতিক উন্নতির কাজ করছে। তার সত্ত্বেও আমরা আজকে ডিপ্রাইভড। আমাদের উপর যে এই ডিপ্রাইভ, আমরা জানাচ্ছি বারে বারে সরকারের কাছে আমরা আবেদন নিবেদন করছি, কিন্তু আমাদের সমস্ত যে কৃতিত্বের যে ক্ষীর সেটা খেয়ে নিচ্ছে আমাদের অ্যাপেক্স ব্যাংক। আমাদের কৃতিত্বে, আমাদের যে কষ্টার্জিত মানে উপার্জনে যে ব্যাংকগুলো তাদের কর্মচারীদের জীবিকা নির্বাহ করছে, তাদের স্টাইল আজকে কোথায় পৌঁছেছে, আর আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরে। এই ব্যবস্থা চলতে পারে না। তাই আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে এবং আমরা আমাদের দাবি আদায়ে সচেষ্ট থাকব। এই সংগঠন আমাদের দাবি হচ্ছে আমাদের সমবায় ব্যবস্থাকে সুস্থ এবং সুশৃঙ্খলভাবে চালানো। তার জন্য আমরা জানি সরকার অনেক উৎসাহী, উদ্যোগী হয়ে বিভিন্ন পরিকাঠামোগত সাহায্য করছেন, বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে সাহায্য করছেন, কিন্তু যে এই সাহায্যগুলোতে যে সমবায় আন্দোলন বা সমবায় ব্যবস্থা যে খুব এগিয়ে যাবে এটা আমরা মনে করি না। আমরা মনে করি এর সঙ্গে সরাসরি যুক্ত যে সকল কর্মচারী তাদের আর্থিক সচ্ছলতা দরকার। যদি আর্থিক সচ্ছলতা না থাকে, কোনো কর্মচারী যদি তার নিজস্ব যে পারিবারিক ব্যয় বা সেটা যদি না বহন করতে পারে তার বেতনের মাধ্যমে, তাহলে কখনোই সে মনোযোগ দিয়ে কাজ বা তার আমরা যে সরকারের যে চাহিদা সমবায়ের মাধ্যমে, আমাদের সদস্যদের যে চাহিদা সমবায়ের মাধ্যমে থেকে আরম্ভ করে প্যাডি প্রকিউরমেন্ট থেকে আরম্ভ করে যাবতীয় কাজ আমরা কিন্তু সরকারের হয়ে আমরা সমবায়ের মাধ্যমে করি। এবং যার মানে গ্রাম বাংলার 90% মানুষ আমাদের সমবায় এই উপভোক্তা, এই জায়গাতে তারা সব সুবিধা পাচ্ছে। এইখানে সত্যি আমরা অসহায় বা আমরা হতাশ কিছুটা, যে আমাদের এখনও আমাদের এই সামান্য যে বেতন কাঠামো তার দাবি নিয়ে আমাদেরকে পথে নামতে হচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমাদের সরকার দৃষ্টিপাত করা এই সম্মেলনের মাধ্যম দিয়েই বা আমাদের সরকারি প্রতিনিধি যারা আছেন তাদের মাধ্যম দিয়ে দৃষ্টিপাত করা, এটা আমরা চাইছি যে যত দ্রুত সম্ভব এটা সমস্ত সমাধান হোক। আমাদের যেটা মেন দাবি, যে পে স্কেলের দাবিতে আমাদের মূল আন্দোলন, সেই পে স্কেল দাবি আদায়ের লক্ষ্যে আমাদের সমবায় কর্মচারী সংগঠন লড়ছে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জেলার যে অভ্যন্তরীণ সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর উপরেও আমরা আমাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। তার মধ্যে যেমন ধরুন আমাদের যেটা 42 মাসের অ্যাডক বকেয়া রয়েছে, সেই 42 মাসের অ্যাডকের দাবিতে আমাদের আন্দোলন চলছে। সেই সঙ্গে আমাদের যারা এসএইচজি গ্রুপ চলে, সেই এসএইচজি ইন্টারেস্ট সাবসিডি প্রায় 4 বছর হতে যাচ্ছে, তারা ইন্টারেস্ট সাবসিডি পাচ্ছে না। সেই দাবিতে আমাদের হাওড়া জেলা কমিটি তাদের আন্দোলন চালাচ্ছে। এই রকমভাবে আমাদের এবং সিএসপির যে সাবসিডি গভর্নমেন্টের পক্ষ থেকে 3 লক্ষ টাকা করে সাবসিডি দেওয়ার কথা, এবং এফএমএই স্কিমের ফার্ম মেশিনারি হাব সেখানে 10 লক্ষ টাকা করে সাবসিডি দেওয়ার কথা, যেটা আমাদের জেলায় কিন্তু কোনো সমবায় সমিতি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করলেও তা প্রচারের আলোয় আসে না। এর ব্যাপারটা হচ্ছে সরকার আমাদেরকে 2000 টাকা করে অ্যাডক গ্র্যান্ট দেয় প্রতি মাসে। আমাদের 2000 টাকা করে যারা 31-3-17 পর্যন্ত যারা জয়েনিং করেছে, পার্মানেন্ট এমপ্লয়ি হিসাবে হয়েছেন, তাদেরকে সরকার বাহাদুরের কাছ থেকে 2000 টাকা করে অ্যাডক গ্র্যান্ট পাওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা এখন পর্যন্ত এই যদি এপ্রিল 2025 ধরেন, প্রায় 40 মাসের অধিক আমরা কিন্তু সেই বকেয়া অ্যাডকের টাকা আমরা পাবো সরকার বাহাদুরের কাছ থেকে, যেটা আমরা কিন্তু এখনও পর্যন্ত পাইনি। এবং সেটা কোনো সময় 3 মাস, কোনো সময় 2 মাস, আর কোনো সময় 5 মাসের হয়তো টাকা আমাদেরকে দেওয়া হয়।